তুমি যাবো। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্বকর্মা পুজো থেকেই কিন্তু শারদোৎসবের আমেজ শুরু হয়ে যায় বঙ্গবাসীর। আর এবছর তো বিশ্বকর্মা পুজোর কয়েকদিন পরেই মহালয়া, ফলে চূড়ান্ত ব্যস্ততা কিন্তু মণ্ডপ শিল্পীদের। পুজো উদ্যোক্তারাও কিন্তু নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছে না এবং তারা যথেষ্ট উদ্বিগ্ন যে যেভাবে বৃষ্টির ভ্রুকুটি চলছে সেটা উপেক্ষা করে কি করে মহালয়ার মধ্যে কাজ শেষ হবে। আর সেই মুহূর্তে আমরা পৌঁছে গেছি সোদপুরের কামারপাড়ার পাঁচু গোপাল স্মৃতি সংঘের পুজোয়। দীর্ঘদিন ধরে এখানে পুজো হচ্ছে, এবছর ৬০তম বর্ষ। কি রয়েছে এবার তাদের থিম, চলুন দেখি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে প্যান্ডেলের বাইরের অংশটা, চূড়ান্ত প্রস্তুতি চলছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন বেশ কিছু অংশ এখনো বাঁশের স্ট্রাকচার হয়ে রয়েছে, তবে ভেতরের অংশটা বেশ কিছুটা কাজ হয়ে গিয়েছে। ৬০তম বর্ষে বিস্তারিত জানবো পুজো উদ্যোক্তাদের কাছ থেকে। এই মুহূর্তে বড় বড় কিছু মানুষের মুখ এখানে তৈরি করে রাখা হয়েছে, সেগুলো কোথায় বসবে, কি থিমের বিস্তারিত বিবরণ বা ব্যাখ্যা আমরা কিন্তু পুরোটাই পুজো উদ্যোক্তাদের কাছ থেকে কিংবা শিল্পীর কাছ থেকে জেনে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই পুজো মণ্ডপ চত্বরে কিন্তু কারিগররা চূড়ান্ত ব্যস্ত, রীতিমতো বাটামের কাজ চলছে এবং ভেতরের অংশটা বিশেষ করে বেশ কিছুটা তৈরি হয়ে গেছে। আর এটা হচ্ছে বাইরের গম্বুজটা, বাইরের বেশ কিছু অংশ খুব সুন্দর রঙিন কিছু কারুকার্য হয়েছে। তবে কি কারুকার্য, এটার মাধ্যমে কি বোঝাতে চাইছেন, থিমের কি মাধ্যমে কি মেসেজ দিতে চাইছেন, পুরোটাই আমরা জানবো পুজো উদ্যোক্তাদের কাছ থেকে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি পানিহাটি পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা এই পুজোর মুখ্য সংগঠক প্রদীপ বড়ুয়াকে। প্রদীপদা, 7 নিউজে আপনাকে স্বাগত জানাই। পাঁচু গোপাল স্মৃতি সংঘের পুজো মানে ৫০ বছর পেরিয়ে গিয়ে ৬০-এ পা দিয়েছে, তার মানে দীর্ঘ বছরের পুজো। থিমের পুজো বেশ কিছু বছর ধরে শুরু হয়েছে, এবছরও সেই ধারাবাহিকতা বজায় রেখে আপনারা থিমের পুজো করছেন। কি বোঝাতে চাইছেন, কি মেসেজ দিতে চাইছেন, সেটা যদি একটু জানান। অ্যাকচুয়ালি থিমটার নাম হচ্ছে সৃষ্টি থেকে উৎসব। সৃষ্টি থেকে উৎসব মানে আমাদের ব্রহ্মা, এখানে ব্রহ্মার ৩টে মূর্তি বাইরে রাখা আছে দেখেছেন, ৩টে যে মুখ সেটা রাখা হবে এবং সেখান থেকেই বোঝানোর চেষ্টা হচ্ছে যে ব্রহ্মা সৃষ্টি করছে এবং সৃষ্টি থেকেই নানা রকম উৎসবগুলো কিন্তু সৃষ্টি থেকেই আসছে, তাই আমাদের থিমের নাম হচ্ছে সৃষ্টি থেকে উৎসব। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অংশ তৈরি হয়ে গিয়েছে, পুরোটাই আমি পুজোর উদ্যোক্তার কাছ থেকে জানবো, কারণ তারা বিস্তারিত বলতে পারবেন যে যে জিনিসগুলো তারা ইতিমধ্যেই ফুটিয়ে তুলেছেন বা তুলতে চলেছেন, সেই তার মাধ্যমে কি বোঝাতে চেয়েছে। প্রদীপ দা, আমরা দেখতে পাচ্ছি যে এই দুপাশে একটা রঙিন মানে সুন্দর হালকা রঙের হলেও রঙিন একটা কারুকার্য, তা এখানে কি বোঝানো, আপনি তো বললেন যে সৃষ্টি থেকে উৎসব, তো এখানে কি বোঝাতে চাইছেন? এখানে আমরা এই যে বিভিন্ন রঙের যে আমাদের এখানে সুতো আছে, নেট আছে, ঠিক আছে, লোহার রড আছে, আমরা এগুলো দিয়ে নানা রকম রং দিয়ে মানুষের এই উৎসব, আনন্দের যে উৎসব, শারদীয়া যে উৎসব, এটাকে রঙিন করে তোলার, এই উৎসবকে আরো বেশি রঙিন করার জন্য এই রঙিন বিভিন্ন কারুকার্য আমরা তুলে ধরার চেষ্টা করছি। মানে শিল্পীর একটা এখানেই অভিনবত্ব থাকে যে সাধারণ মানুষের ফেলে দেওয়া জিনিসপত্র থেকে তারা অসাধারণ শিল্পকর্ম ফুটিয়ে তোলেন। এখানেও ঠিক সেভাবেই আমরা তুলে ধরেছি। এই যে দড়িগুলো দেখছেন, এই দড়িগুলো কিন্তু মানে এখানে পাওয়া যায় না, এগুলো মেদিনীপুর থেকে বিশেষভাবে আনানো হয়েছে, মেদিনীপুরেই এই দড়িটা পাওয়া যায়। এরকম মানে বিভিন্ন রকম জিনিস, তারপরে এইগুলো সাইকেলের রিং কেটে কেটে করা, তো মানে সাইকেল খারাপ হয়ে গেছে ফেলে দিচ্ছে, সেই রিং গুলোকে কালেক্ট করে একটা বোঝাই যাবেন এর ভেতর যে একটা সাইকেলের রিং আছে। ওপরে যে আমরা ঝুড়ি দেখতে পাচ্ছি, এটাও কি ওই দড়ি দিয়েই ওইভাবে তৈরি করা? হ্যাঁ, দড়ি এবং রড আছে, যে আমাদের ওই মানে বাড়ি তৈরি হয়, ছাদ তৈরি হয়, যেই রড গুলো বেঁচে যায়, ছোট ছোট রড গুলো, সেগুলোকেই এগুলোকে রোল করিয়ে এগুলোকে করা হয়েছে। মানে আমি এখনো পর্যন্ত যেটুকু দেখেছি পুরোটাই মানে খুব দামি কোনো জিনিসপত্র ব্যবহার না করে যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলোকেই অপরিহার্য করে তোলার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, আমরা এবার ভেতরে প্রবেশ করছি। আমরা বিভিন্ন আকৃতির পুতুল দেখতে পাচ্ছি এবং বেশ কিছু লাঠি দাঁড় করানো দেখতে পাচ্ছি, সম্ভবত লাঠি, মানে এগুলো কি? বাঁশ, এগুলোকে বিভিন্ন
কাপড় দিয়ে এগুলোকে রঙিন করে তোলা হয়েছে এবং ওই মডেল গুলো যেগুলো দেখছেন মূর্তিগুলো সেগুলো ফাইবারের মূর্তি, আরো অনেক ফাইবারের মূর্তি এখনো সম্পূর্ণ হয়নি, বাইরে রয়েছে। সেগুলো আস্তে আস্তে আমাদের যারা প্যান্ডেলের যারা তৈরি করছে তারা ধীরে ধীরে সেগুলোকে সাজালে পুরোটা সম্পূর্ণ হলে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে সৃষ্টির একটা, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৃষ্টি, ওপরে ব্রহ্মার মূর্তিটা বাইরে থাকছে, বোঝানোর চেষ্টা হচ্ছে যে এই সৃষ্টি, এইখান থেকেই সমস্ত কিছু, এখান থেকেই সৃষ্টি, এখান থেকেই উৎসব এবং উৎসবে আনন্দ। এই উৎসবকে আরো রঙিন করে তোলার জন্য বিভিন্ন রঙের ব্যবহার আমাদের এখানে করা হয়েছে। আচ্ছা, উৎসবকে রঙিন করে তুলতে চাইছেন, অবশ্যই এটাই আমরা চাই আমাদের শারদ উৎসবে। তাহলে এই যে আমরা এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছি, এর আলোকসজ্জা যখন হবে নিশ্চয়ই এর রূপটা বদলে যাবে। একদম, এটা মানে এখন যেরকম দেখছেন এর আলোকসজ্জা যখন হবে মানে এটাকে দেখাই যাবে, মানে চেনাই যাবে না, সম্পূর্ণ পরিবর্তন ঘটে যাবে। দিনে একরকম মনে হচ্ছে, দিনের আলো বা সাদা আলোতে যখন এখানে রঙিন আলো পড়বে তখন কিন্তু আরো বেশি এটাকে রঙিন, আরো বেশি কালারফুল মনে হবে। মানে এটা বলা যেতে পারে দর্শকদের উদ্দেশ্যে যে যদি আপনারা দিনের বেলা আসেন এক রূপ দেখবেন, আর যদি রাতের বেলা আসে তাহলে আর অন্য রূপ দেখতে পাবে। রাতের বেলা সম্পূর্ণ অন্য রূপ, মানে যেমন ধরুন এই যে ফুলগুলো রয়েছে এখন সব সাদা মনে হচ্ছে, কিন্তু এগুলো কাগজ, মানে সাদা কাগজ দিয়ে তৈরি করা, বিভিন্ন রকম কালারের কাগজ দিয়ে তৈরি করা। এগুলো তো সামান্য যে আমরা কাগজ দিয়ে হ্যান্ডক্রাফট, এগুলো মানে যখন আমরা রাতের বেলায় দেখবো তখন কিন্তু এগুলো রূপ পাল্টে যাবে, এগুলো মানে বোঝাই যাবে না কাগজ না অন্য কোনো কিছু, মানে লাইট দিয়ে এমন ভাবেই এগুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা হবে। ভেতরে লাইটিং ভেতরে থাকবে, নিচ থেকে থাকবে, সাইড থেকে থাকবে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে মূল মণ্ডপটা এখানেই মা বিরাজমান হবেন। তো এখানেই 15 ফুটের সাবেকি দুর্গা প্রতিমা আমাদের, সাবেকি, হ্যাঁ 15 ফুটের সাবেকি, মানে থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে নয়, সাবেকিয়ানা ঐতিহ্য হচ্ছে সাবেকিয়ানা। আচ্ছা, মানে আমাদের 60 বছরের ঐতিহ্যকেই আমরা ধরে রেখেছি, আমাদের মূল প্রতিমা যেটা সেটা সাবেকিয়ানা, মানে মা আসবেন সেই সাবেকিয়ানার সাজটা, ডাকের সাজটাই আপনারা ধরে রেখেছেন। একদম ডাকের সাজে সাবেকিয়ানা, সেটাই আমাদের মানে প্রতিবারেরই যেটা থাকে সেটাই থাকে, সেই ঐতিহ্যকে আমরা ধরে রাখি। আর একটা বিষয় যেটা জানার, এই যে বড় কর্মকাণ্ড এটা কতদিন ধরে চলছে? এটা প্রায় 2.5 মাস ধরে চলছে। আর এই 2.5 মাস ধরে যে সমস্ত কারিগরেরা এখানে কাজ করছেন তারা কোথা থেকে এসেছে? তারা সবাই পূর্ব মেদিনীপুরের তমলুকে থাকে, তমলুক থেকেই এসছে। মানে কতজন কাজ করছেন? প্রায় এখানে 18 জন শিল্পী কাজ করছেন। তার মানে আর মহালয়া তো সামনেই, তাহলে উদ্বোধন হচ্ছে কবে? আমাদের মহাপঞ্চমীতে উদ্বোধন, আমাদের মাননীয় মুখ্য সচেতক বিধায়ক নির্মল ঘোষ এবং সাংসদ অধ্যাপক সৌগত রায় দুজনে মিলে এসে আমাদের মণ্ডপের এবং দেবীর উন্মোচন করবে। আমরা যে জিনিসটা জানি বা যে বিষয়টা আরেকটা একটু জানার চেষ্টা করব, এই যে এত বড় একটা মণ্ডপ সজ্জা, পাড়ার লোকেদের ভীষণ ইনভলভমেন্ট, যেহেতু এত বছরের পুজো, 60 বছর খুব তো কম কথা নয়। সেক্ষেত্রে পুজোর কটা দিন কি এই অঞ্চলের মানুষজন মানে পুজো মণ্ডপই তাদের একদম ঘরবাড়ি হয়ে ওঠে? একদম, সব থেকে তো আমরা কৃতজ্ঞ পাঁচগোপাল স্মৃতিসংঘ যে এলাকার মহিলারা ওনারাই চাঁদা কাটতে যায়। আমাদের আমরা খুব কমই যাই, আমাদের দিদিরা বোনেরা তারাই চাঁদা কাটতে যায়, তারাই সমস্ত আয়োজনের মধ্যে, তারা মানে একটু পরেই সকালবেলাও বেরোচ্ছে, বিকেল বেলাও বেরোচ্ছে, সংসারের কাজ যত তাড়াতাড়ি করতে পারে করে তারা বেরিয়ে পড়ছে, তারা বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষের সঙ্গে কথা বলছে, চাঁদা তারা কালেকশন করে এবং সমস্ত পুজোর পরিকল্পনাটাই তাদের মায়ের পুজোয় যন্ত্র দুর্গারাই একদম মায়ের পুজো, মাতৃ যারা এখানে আমার পাড়ার মাতৃ দেবীরা রয়েছেন তারাই মায়ের পুজোতে সমস্ত রকম দায়িত্ব নিয়ে কাজ করছেন। আর পুজোর কটা দিন কি খাওয়া দাওয়া হয় বা অন্য কোনো কাজ অন্য কোনো? আমাদের পুজোর কটা দিন আমাদের ভোগ হয়, অষ্টমীর দিন ভোগ, আমরা সারা পাড়ার লোককে ভোগ বিতরণ করি, এটাই আমাদের। কি বলবেন দর্শকদেরকে বলবো আপনারা আসুন পাঁচগোপাল স্মৃতি নাটাগর পাঁচগোপাল স্মৃতি সংঘের মণ্ডপ এবং প্রতিমা দর্শন করুন এবং আমরা মনে করি পাঁচগোপাল স্মৃতি সংঘের সকল সদস্যরা এবছর দর্শনার্থীদের আমরা
তাদের মনের মতন একটি মণ্ডপ এবং দুর্গা প্রতিমা উপহার দিতে পারবে। আমরা পুজো উদ্যোক্তা অর্থাৎ এই পুজোর মুখ্য সংগঠক যিনি, তার কাছ থেকে বিস্তারিত জানতে পারলাম। প্রত্যেকটা জিনিস তিনি ধরে ধরে বলেন এবং বারংবার বললেন যে এই মুহূর্তে যে রূপটা দেখছেন বা দিনের বেলা এই প্যান্ডেল যারা দেখতে আসবেন তারা যে রূপটা দেখবেন, রাতের বেলা কিন্তু সেই রূপের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। এর যেরকম আলোকসজ্জা হবে তাতে কিন্তু বোঝার উপায় নেই যে কি দিয়ে প্যান্ডেলটা তৈরি। তবে সৃষ্টি থেকে উৎসব বা এই বিষয়টা তুলে ধরতে কিন্তু যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়েছে আপনারা পুজো প্যান্ডেলের মুহূর্তে দেখছেন, সেগুলো কিন্তু একেবারেই ফেলে দেওয়া জিনিসপত্র, যেটাকে কিন্তু এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পী, যেখানে শিল্পীর কৃতিত্ব। ছোট ছোট পুতুল থেকে শুরু করে গোল গোল রিং, আপনারা যে দেখছেন সুতোগুলো, এই যে দড়িগুলো দেখা যাচ্ছে, এগুলোও কিন্তু মেদিনীপুর থেকে, বিশেষভাবে মেদিনীপুর থেকে আনা হয়েছে এবং শিল্পীরাও কিন্তু মেদিনীপুরের। এবং এই মুহূর্তে একদম জোর কদমে কাজ চলছে, দিন রাত এক করে, কারণ আপনারা জানেন যে বৃষ্টির ভ্রুকুটি কিন্তু একটা চলছেই গোটা রাজ্য জুড়ে। কিন্তু এই যে একেবারে সাদা যে একটা গাছ, যেহেতু সৃষ্টির যিনি কর্তা তিনি হচ্ছেন ব্রহ্মা, এই সৃষ্টি থেকে এইখান থেকেই উৎসবে পরিণত হবে এমনই একটা থিম প্রকাশ করতে চাইছেন। এটা কিন্তু পুরো একদম সাদা, এখানে লাইটিংও কিন্তু আলোকসজ্জার ব্যবস্থাও কিন্তু ঠিক সেভাবেই হবে। এর ভেতর থেকে যেমন আলো বেরোবে, তেমনি বাইরে থেকেও কিন্তু এমন ভাবেই আলোকসজ্জা করা হবে যা দেখে মুগ্ধ হয়ে যাবেন দর্শকেরা, এমনটাই জানালেন পুজো উদ্যোক্তারা। সৃষ্টি থেকে উৎসব, সোদপুর নাটাগড়ের পাঁচু গোপাল স্মৃতি সংঘের ৬০তম বর্ষের পুজোর কিন্তু এটাই থিম। আর এই থিমের মাধ্যমে সৃষ্টিকর্তা ব্রহ্মার পাশাপাশি তার সৃষ্ট একটা সুন্দর পৃথিবীকে তুলে ধরা হয়েছে, যেখানে ব্যবহার করা হয়েছে একেবারে ফেলে দেওয়া জিনিসপত্র, শিল্পী যেটাকে অপরিহার্য করে তুলেছেন। এবং সকলকে পুজো উদ্যোক্তারা বিশেষ করে জানিয়েছেন যে রাতের বেলা যদি আসেন, এমন আলোকসজ্জা এখানে তৈরি করা হবে যে এখানের রূপটা খুব সুন্দর আপনারা দেখতে পাবেন। এবং যারা ঠাকুর দেখতে বেরোন এবং বিভিন্ন প্রান্তে, রাজ্যের বিভিন্ন প্রান্তে, জেলার বিভিন্ন প্রান্তে ঠাকুর দেখতে যান, তারা কিন্তু এই মণ্ডপে আসলে খুব মনে একটা শান্তির নিয়ে ফিরবেন, কারণ এখানে আলোকসজ্জা থেকে শুরু করে যে রঙের খেলা হয়েছে সেটা কিন্তু ঠিক তেমন ভাবেই তৈরি করা হয়েছে। 7 নিউজের পর্দার তুলে ধরলাম আমাদের এই পুজো পরিক্রমায় সোদপুর নাটাগড়ের পাঁচু গোপাল স্মৃতি সংঘের পুজো মণ্ডপের যে তৈরি হচ্ছে সেই প্রাক মুহূর্ত। আর আপনাদের কেমন লাগছে আমাদের খবর, আর এছাড়াও আমরা যে কটা পুজো পরিক্রমা করেছি বা মণ্ডপ সজ্জা তুলে ধরেছি সেগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।